বাঙালিখানায় সবাইকে স্বাগত। আপনারা তো অনেকভাবে পনির বানিয়েছেন, একবার আমার মতন করে বানিয়ে নিন। ছোট ছোট টিপসগুলো যদি ফলো করা যায়, পনির রান্নার পরেও কখনো শক্ত হবে না। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। তবে আজকে আমি এখানে কিভাবে কাশ্মীরি শাহী পনির রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব পনির। 350 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে বেশ সুন্দর করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো কেটে নেবেন। পনিরগুলো ভাজার জন্য আমি 1 চামচ ঘি অ্যাড করেছি কড়াইতে। সম্পূর্ণ পনিরগুলো 2 থেকে 3 মিনিটের মতন ভেজে তুলে নিতে হবে। সম্পূর্ণ পনিরগুলো ভাজার পর একটা বাটিতে বেশ কিছুটা জল একটু গরম করে নিতে হবে। 1/2 চামচ নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পনিরগুলো 30 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিতে হবে। তাহলে পনিরগুলো বেশ সফট হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ পনিরগুলো তুলে নেব। এই সামান্য যে ঘিটা আছে এটার মধ্যেই আমি রান্না করব। নতুন করে কোনো তেল আর আমি অ্যাড করব না। ফোড়নে রেখেছি এলাচ, দারচিনি, লং, একটা কালো এলাচ। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করতে হবে। আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে একসঙ্গে বেটে রেখেছি, আমি 2 চামচ অ্যাড করব। 1 মিনিটের মতন একটু নুন দিয়ে নেড়ে নিতে হবে যাতে না ছিটকায় গায়ে। 5-7টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। সম্পূর্ণ কাজু বাদাম ও পোস্ত বাটাটা অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জলটা ঝরিয়ে সম্পূর্ণ পনিরটা অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন মশলার সঙ্গে বেশ ভালো করে পনির দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 চামচ চিনি। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। আমি আগে পরে নুনটা অ্যাড করেছি, তাই আর এখন নুন অ্যাড করব না। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করেছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে পরিমাণে বাড়াতে পারেন। এই পর্যায়ে 1 বাটি দুধ অ্যাড করব। আপনারা পছন্দ মতন আপনারা দুধটা অ্যাড করবেন। আমি এখানে অ্যাড করেছি ফুল ক্রিম দুধ। আপনারা নর্মাল দুধ অথবা গুঁড়ো দুধ গরম জলে গুলেও অ্যাড করতে পারেন। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ততটাই দুধ অ্যাড করবেন। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধটা অ্যাড করবেন না, রুম টেম্পারেচারের দুধটা অ্যাড করবেন। 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেম বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 1 চামচের মতন কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে অ্যাড করে রোস্টেড কাশ্মীরি মেথি পাউডার একটু শুকনো খোলায় টেলে নিতে হবে, তাহলে এটার গন্ধটা বেশ স্ট্রং হবে। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে অথবা রুটি, পোলাও সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। এই রান্নাটিতে একদমই আমি তেল অ্যাড করিনি। আপনারা এখানে সাদা তেল অথবা সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন, তবে এটা ঘি দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। আজকে আমি এখানে নিয়েছিলাম 350 গ্রাম পনির নিয়েছিলাম, 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 ইঞ্চি মতন আদা বেশ মিহি করে বেটে নিয়েছিলাম, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটা নিজেদের পছন্দ মতন অ্যাড করবেন। 5-7টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত বেশ মিহি করে বেটে অ্যাড করেছি। আপনারা পোস্ত বাটাটা স্কিপ করে দিতে পারেন অথবা চাল মগজ বাটাও অ্যাড করতে পারেন। মিডিয়াম সাইজের বাটির 1 বাটি দুধ আমি এখানে অ্যাড করেছি। আপনারা প্রয়োজন মতন দুধটা অ্যাড করে নেবেন। ভেজে রাখা পনির ভিজানোর পদ্ধতি আমি নিচে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এইভাবে পনির রান্না করলে ঠান্ডা হলেও শক্ত হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।